শুধু বিঘের পর বিঘে নয়, এবার একরের পর একর জমি দখলের অভিযোগ শাসক দলের প্রভাবশালীদের বিরুদ্ধে। আর সেই প্রভাবশালীর তালিকায় জেলার জনপ্রতিনিধি জড়িত বলে দাবি বিজেপির। মূলত গত পর্বে আমরা বলেছিলাম যে এই ধর্মা এলাকার জামকুন্ডা মৌজায় এক চাষি তার 11 একর 32 ডেসিমেল জায়গা রাতারাতি ভুয়ো কাগজপত্র করে দখলের অভিযোগ করেছিলেন। সেই চাষির ছেলে ইউসুফের অভিযোগ অনুযায়ী জামকুন্ডা মৌজায় প্রায় 11 একর 32 ডেসিমেলের মালিক ছিলেন পিতা দাউদ আলী। কিন্তু এই দীর্ঘ 30 বছরের মামলা লড়াইয়ের মধ্যখানে প্রভাবশালী জমি মাফিয়ারা, যারা বর্তমানে শাসক দলের ছত্রছায়ায় রয়েছে, তারা রীতিমতো প্লট কেটে কেটে বিক্রি করে দেয় বিভিন্ন ব্যক্তিকে। সেই জায়গায় পেট্রোল পাম্প, আনন্দ বিনোদনের জন্য জলসাগর, বিভিন্ন বড় বড় বিল্ডিং এবং ঘর বাড়ি তৈরি হয় রাতারাতি। পিতার জায়গা ফিরে পেতে তিনি একের পর এক ভূমি দপ্তর, সদর মহকুমা শাসক, জেলা শাসক, পুলিশ সুপার, এমনকি তিনি নবান্নকেও চিঠি করেছিলেন, কিন্তু তাতেও জায়গা উদ্ধার হয়নি। অভিযোগের তীর এলাকার প্রভাবশালী কালু কাজী, মনির কাজী, রবিউল কাজী, মীর ইশাক আলী, শফির উদ্দিন কাজী, গিয়াস উদ্দিন আলী, আসগর আলী সহ অন্যান্যদের দিকে। যদিও এই নিয়ে ক্ষুব্ধ খোদ শাসক দলের জেলা সভাপতি, যদিও এই ঘটনায় এবার নতুন মোড় নিয়েছে বিজেপির অভিযোগের ভিত্তিতে। এদিন এই বিষয়ে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বললেন, ইউসুফ বাবু বারবার অভিযোগ করেছেন বিভিন্ন সরকারি দপ্তরে, পুলিশ প্রশাসনে, কিন্তু তাতেও জমি উদ্ধার হয়নি। আমরা বহুবার এর আগে এই বিষয়ে অভিযোগ করেছি। এও অভিযোগ করেছে শাসক দলের নেতা মন্ত্রী এইসব জমি মাফিয়া কাণ্ড করে বেড়াচ্ছে। কিন্তু এই ঘটনায় আমরা দেখলাম যে এই ঘটনার সঙ্গে শুধু এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা কর্মীরা নয়, খোদ ভূমি দপ্তরের আধিকারিকরাও জড়িত আছে। পাশাপাশি তিনি এও অভিযোগ করলেন, উনি কোর্টের রায় ওনার হাতে আসে বা জানার পরে উনি দেখেন ওই জায়গা সম্পূর্ণরূপে শাসক দল আশ্রিত দুষ্কৃতী এবং কিছু নেতার দখলে চলে গেছে এবং সেই জায়গা প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে। উনি মারা যাওয়ার পর পরবর্তীকালে ওনার ছেলে এই বিষয় নিয়ে সরকারের দরে দরে ঘুরেছে, ডিএম এর কাছে গেছেন, এসডিওর কাছে গেছেন, ইউলারও গেছেন, সবার সাথে দেখা করেছেন, কিন্তু কোথাও কোনো সুরাহা পাননি। তার একটাই কারণ যে ভূমি দপ্তর বা সরকারের আধিকারিকদের প্রত্যক্ষ যোগাযোগ না থাকলেই এত বড় দুর্নীতি, জমি দুর্নীতি হতে পারে না। এতে তৃণমূলের নেতারা যেমন জড়িত, তেমনি ভূমি দপ্তর জড়িত। এবং কান পাতলে এটাও শোনা যাচ্ছে যে ওখানকার তৃণমূল নেতাদের পাশাপাশি বিভিন্ন জনপ্রতিনিধিরাও নাকি এই এত বড় স্ক্যামে জড়িয়ে গেছে। আর আজকে জামকুন্ডায় যে ঘটনা ঘটেছে, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে পরিণত হয়েছে। আর পশ্চিমবঙ্গে এখন দুর্নীতির সবচেয়ে বড় জায়গা হচ্ছে জমি দুর্নীতি, যেখানে তৃণমূলের নেতারা হয় নিজেরা জমি নিয়ে লোকের কাছ থেকে জমি কেড়ে নিচ্ছে, বা সরকারি জমি দখল করছে, বা মাফিয়াদের হাতে বিক্রি করে দিয়ে সেখানে একের পর এক প্লট কেটে বড় বড় বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, এই বিষয় নিয়ে তো আমরা আন্দোলন একাধিকবার করেছি। যে আজকে এই যে মাননীয় সিএম উনি বলেছেন যে সমস্ত সরকারি জায়গা যেখানে দখল হয়ে গেছে সেই জায়গা দখল মুক্ত করতে হবে। উনি কি জানতেন না যে ওনার দলের জনপ্রতিনিধিরা, নেতারা, ওনার দলের আশ্রিত মাফিয়ারা এই সমস্ত জমি দখল করেছে? আসলে উনি সবই জানতেন, কিন্তু জানার পরেও, উনি বিবৃতি দেওয়ার পরেও কিন্তু এই বিষয়ে সরকারের কোনো উদ্যোগ, সরকারি আধিকারিকদের কোনো উদ্যোগ নেই। স্বয়ং তৃণমূলের জেলা সভাপতি ক্ষোভ প্রকাশ করেছেন, কিন্তু সেটা পুরোটাই অন্তঃসার শূন্য হয়ে গেছে। আপনি কার কাছে ক্ষোভ দেখাচ্ছেন? ডি নিউজ, জামকুন্ডা।